ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে ইনজাত খুলে দাও আসমান আনির দুয়ার এসেছে নবী ঈদ সরদার করিতে আল্লাহ দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সকলে বসেন, সকলে বসেন, মন দিয়ে শোনেন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম, আমার অনেক ভাইয়েরা আছে তারা দাঁড়িয়ে সালাম দিতে চায় না, বসে দেয়। কথা বুঝে আসছে? এই দাঁড়ানো বসালে ঝগড়া করলে হবে না, কিন্তু আপনি বসে দেন, আপনার বিরুদ্ধে আমি ফতোয়া দিই না, আমরা আর আমরাও দাঁড়িয়ে দিই, আপনারা আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করবেন না। কেন? মসজিদ সবার এখন মিলেমিশে চলতে হবে, ঠিক তো নাকি? আর আমি আমার দাদা হুজুরকে মেনে চলবো, আপনাদের যা হুজুর আছে আপনারা মানবেন। ঠিক, আমরা কাকা দাদা হুজুরকে মানি, একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দাদা হুজুর থাক, বলুন আলহামদুলিল্লাহ। কি আপনার কোন হুজুর আছে আপনি থাকেন, থাকেন, কিন্তু মসজিদটা আমাদের সবার, কবরস্থানটা তো সবার। তাহলে আপনাকেই বলবো না আমার হুজুরে চলে আসেন, আপনি আমাকেও বলবেন না আপনার হুজুরে চলে যান। মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আমাদের সংগঠিত হতে হবে। কথা মাথায় ঢুকছে? এই ক্ষেত্রে আমাদেরকে ঐক্য হতে হবে। এবার আমাদের মধ্যে জুজিয়াত মসলালের সমালোচনা আছে, সেটা আলেমে আলেমের সমস্যা সমাধান হবে। কথা বুঝে আসছে? এখন চলে আসেন, আমি যে কথাটা বলছিলাম একটু বলে নিই। তাহলে আমি যেটা আগে হাদিস দিয়ে বললাম, তাহলে জালিমকে সাপোর্ট করলে ইসলামে জোরে বলে। এখন বলুন, কেউ বললো আমি ভালো কাজ করব, সেই দিন আপনি তাকে সাথ দিলেন, পরবর্তীতে সে যদি খারাপ হয়ে যায়, তাহলে প্রথম সাথ দেওয়ার জন্য তো আপনি দোষী নয়, ঠিক তো নাকি? তাহলে যে বজরগর কথাটাকে আমার সঙ্গে কাটিং করে লাগিয়েছে, তিনি প্রথমবারে বলেছিল, তখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, তখন তিনি বলেছিল বাবা এর সাথ দে, শুনছেন তো নাকি? কিন্তু এখন বলছে, এখন বলবে না কেন? বলেছে কোরআন শেষে আবার উন্নতি শেষ হবে না। এরপরও কেউ যদি একে বলে যে দিতে হবে, তার ঈমান থাকতে পারে না। কথা বুঝে আসছে না? না, তার মানে আপনি কোরআনকে মিটাতে চাইছেন, বলো নাউজুবিল্লাহ। একটু বুঝে বুঝে মা বা ভাই বোনেরা কাজ করবে। একটাতেই যদি ও এই করে, ওর সাথে যদি আরো 15, 20, 30টা থাকে, কি হবে বুঝতে পারছেন? এটা কোরাইশ বংশের বাচ্চা, সিদ্দিক আকবরের বোন, নবীর খানদানের ছেলে। এর একটা আলাদা, এদের একটা আলাদা টেম্পার আছে রে বাবা, আছে না? নাই? তো বাপ, যাই হোক, আমি কথা সংক্ষেপ করছি। দোয়া চাওয়া হবে, তার আগে একটা ছোট্ট কাজ আছে, কাজটা একটু করে নি, বেশি করে লোক দাও, যার যা খুশি একটু পকেটে হাত দেন। কি দেবেন না? আমাদের সরকারের পয়সায় ধর্ম করি না, আমাদের গার্ডের পয়সায় ধর্ম করি। সরকারের পয়সা ধর্মস্থান করি না, গার্ডের পয়সায় করি। কিন্তু জেগে না থাকার দরুন গার্ডের পয়সার মসজিদকে ভেঙে দিচ্ছে। এই দেখলেন না নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করছে রাজ্য সরকার থেকে করে, মসজিদের জায়গা আমাদের কিনা যায় নিচ্ছে। এই সব কিছুর দোষ আমাদের, আমাদের দোষ। আমরা এদেরকে মাথায় তুলি বলেই তারা আমাদের মাথায় উঠে মাথায় মারছে। আমরা যদি এদেরকে ছুঁড়ে ফেলে দিই, এদের কোনো দাম আছে না। এক হয়ে যাও, এক হয়ে যাও। আর বাকি অন্য ধর্মের আদিবাসী দলিত মতুয়া এসসি এসটি যারা গরিব আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তাদেরকে বলো ভাই তোরাও বিপদে, আমরাও বিপদে। কথা বুঝা? সেই যে মতুয়ারা বাংলাদেশি, এর আগে কেউ জানতে? এই দিদি মুদি এসে বুঝিয়ে দিল ওরা বাংলাদেশি। এর আগের সরকার কত কি করেছে মতুয়াদের জন্য আমরা জানলাম। এরপরে মতুয়ারাও বিপদে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, করে বলো ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড়া, আমরা যেখানে বেশি আমরা দাঁড়াই। তোরা আমাকে দে, আমরা তোদেরকে দিই। হ্যাঁ, বন্ধুত্ব করে চলো, গরিবরা এক হও, দাও যার যা খুশি দাও। হ্যাঁ, ও সিংহের কথা
বলে দিই নাকি? ভাই মন্দির শোনে, সিংহ পাঠিয়েছে, ময়ূর তো ধরা দিল না, ময়ূর বুঝতে পেরে গেছে যে শিয়ালের কোন বুদ্ধি খাটাচ্ছে। তো লাস্টে কি করলো, শিয়াল গিয়ে এখন একটা ঘোড়াকে ধরেছে, ধরে বলছে ভাই তোমার তো হেলথ খুব সুন্দর, এক্সারসাইজ করো নাকি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দৌড়ো তুমি, তুমি বনের রাজা হলে ভালো হয়, কেন সিংহ তো বসাই তো বুড়ো হয়ে গেছে, রিটায়ার হয়ে যাবে, চলো তোমাকে রাজা করা হবে। তাই রাজা মশাই ডেকেছে। ঘোড়াও বলছে ভাবতাল ভালো নয়, আমি যে হালে আছি খুব ভালো আছি ভাই, আমার রাজা হওয়ার দরকার নেই। ও পাশ কেটে একের পর এক পশুরা পালাচ্ছে, লাস্টে পেয়েছে গাধাকে। কাকে পেয়েছে? গাধা। এমনি কি নাম গাধা? গাধাকে পেয়েছে। গাধাকে যে বলছে আরে গাধা মশাই তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে, চলো খুশির খবর, দেরি করনি, কি খবর? রাজা মশাই তো অবসর নেবে, তোমাকে রাজা করবে বলেছে। গাধা বলছে তাই? বলছে আরে তোমার মতো স্মার্ট কে আছে জঙ্গলে, চলো। সে মাথায় রাতে চলে গেছে। বুড়ো সিংহ বসে আছে, যেই কাছাকাছি গেছে, খাবার লোভ আছে তো, সিংহ ধরতে গেছে। বুড়ো হলে যা হয়, ঠিক ধরতে পারে না তো, দুটো কানে লেগেছে, কান দুটো ছিঁড়ে গেছে, গাধা কোন রকম ঝাললে ছুট ছুট ছুট। আর এদিকে শিয়াল বলছে সিংহ মশাই তুমি একটু অপেক্ষা করতে পারলে না, এক্ষুনি লাভ করতে মন গেল, দাঁড়াও আমি যাই। আবার এসে বলছে সত্যি গাধা তো গাধা, কান থাকলে মাথায় মুকুট বলাবে কি করে, এজন্য তো কান দুটো তোমার তুলে নিল। গাধা বলছে ও সত্যি তো, চলো। আবার গেছে, যে আবার যেই ধরতে গেছে, এবার ধরেছে লেজ, লেজটা ছিঁড়ে চলে গেছে। আবার গাধা একে গাধাকে সে বুঝাচ্ছে শিয়াল সত্যি তোমাকে আর পারলাম না, তোমার যদি লেজ থাকে তো সিংহাসনে বসবে কি করে, এই জন্য লেজটাকেও তুলে নেওয়া হয়েছে। শুনছেন? কিন্তু লোভটা কত খারাপ জিনিস দেখুন। গাধা আবার যে হাজির হয়েছে, আবার যে হাজির হয়েছে, এবারে পুরো ফেড়ে ফুড়ে তাকে রাজা খেয়ে নিয়েছে। কিন্তু খেতে খেতে বলছে হারা এর কলিজাটা কোথায়, এর কলিজা কোথায়? তখন শিয়াল বলছে রাজা মশাই কলিজা থাকলে কি এর নাম আর গাধা হতো? গাধা বলেই তোর কলিজা নেই। শুনছে? এত কিছুর পরে যে মুসলমান আবার এর পাশে যাবে, জানতে হবে সে মুসলমান গাধা, তার মানে ওর কলিজা নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমান আলা কখনো এর পাশে আর সাথ দিতে কথা ক্লিয়ার। আর কার কষ্ট হলো গো? কষ্ট হলে দাওয়াত করবেন না, আমি যেখানে আসবো যাবেন না। আমি লড়াই করছি আল্লাহ রসুলের পক্ষে না বিরুদ্ধে, গরিবের পক্ষে না বিরুদ্ধে, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি দলিত যেই হোক, ভারতীয় গরিবদের পক্ষে না বিরুদ্ধে। তাহলে আপনার তো আমার বিরোধী করা উচিত না, ঠিক তো নাকি? কথা সংক্ষেপ করছি, কথা মনে রাখবে। না আমি কারো জলসার প্রচার করি না ভাই, অসুবিধা আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে। একবার প্রচার করেছিলাম, অসুবিধা হয়েছিল। একবার প্রচার করেছিলাম উলুবেড়িয়াতে, এটা জেকেরের মাহফিলে। শুধু জিজ্ঞেস করছে প্রশাসনরা তোদেরকে কে আসতে বলেছে, শুধু একবার আব্বাসের নামটা বল, আব্বাসের নামটা। এই দিয়েছিলাম প্রচার করতে। শোনো বন্ধু, তকদিরের উপরে ভরসা করে চলার নাম হলো ঈমান। আব্বাস তকদিরের উপরে ভরসা করে। আমি মনে করি আমার ভাই নওশাদ, ও আমার ছোট হতে পারে, ওকে আল্লাহ আরো বড় সম্মান দিয়েছে। ও নায়ের পক্ষে জেল খেটে নিয়েছে, আমার এখন খাটা হয়নি। শুনছো তো নাকি? এসব জেল জেল হিসাবগুলোকে আমরা কিছু মনে করি না। মা ধর পিটানি মরে যাবো, দূর হয়ে যাবে, সবলে কোনো পড়া করি না। আমরা একটাই জিনিস চেষ্টা করি, আল্লাহ না নারাজ হয়ে যায়, আল্লাহ না নারাজ হয়ে যায়। কেন আমার জিন্দগিটা আমার স্রষ্টা দিয়ে বড় নিয়ামত, যে দিয়েছে তাকে নারাজ করতে। আরে ফানি দুনিয়া কদিনের, কদিনের। আজকে হয়তো আল্লাহ চাইলে ঘরে যাব, যাবার পরে হয়তো ঘুমাবো, ঘুমাবার পরে আল্লাহ যদি আমার ডাক কপালে রাখে সূর্য উঠবে, আমি না উঠতে পারি। ঠিক না? তুমি 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 এখানে যতজন
জন বসে আছো, কেউ বলতে পারবে ঘরে যেতে পারবে পায়ে হেঁটে? না না, আল্লাহ চাইলে খাটিয়া করে কোলে করে দিবে। এই তো জিন্দেগি জীবন। এ নিয়ে এত কিছু ভেবে লাভ নেই, শুধু মাথায় রাখতে হবে আমি জুলুম করব না আল্লাহর সৃষ্টির উপরে। সে মুসলমান হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, আমার কথাবার্তা ব্যবহারে কষ্ট না পায়। তার ধর্ম তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। এই যে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু মৌলানা সাহেবরা রয়েছে, জিজ্ঞেস করেন তো এই কথাটা বললে ইমান থাকবে কি? সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি আমাদেরকে বেঈমান বানাতে চাই সরকার, তাহলে প্রতিবাদের দরকার আছে না? সরকার তুমি রুজি রুটির কথা ভাববে, মানুষের স্বাস্থ্যের কথা ভাববে, তা না করে তুমি পোশাক খাওয়াচ্ছ আমাদের ঘরে রেশনের মাধ্যম দিয়ে। তোমার লক্ষ্য কি? তুমি আমাদের কাফের বানাতে চাইছো কেন? জানে এরা কাফের না হলে এদেরকে মারলে আল্লাহ সাহায্য করবে, আর কাফের হয়ে গেলে এদের মারলে আল্লাহ সাহায্য করবে না। তাহলে এই যদি সরকারের প্ল্যান হয়, আমার মতো আব্বাস সিদ্দিকী সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না? না, কথা কিছু বুঝে আসছে? নাম আব্দুল্লাহ ইবনে উবাই রেখে দেন রে বাবা, তোরা কমিটির ছেলে। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন তো? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নবীর হাতে হাত দিয়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে। ও মাওলানা সাহেব বলবেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব। কিন্তু রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মুনাফিক মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? সেগুলোকে যারা এত কিছু জানার পরও ইসলাম বিদ্বেষীদের হয়ে আগামী দিন দাঁড়াবে, আগামী দিন কথা বলবে, আগামী দিন লড়বে, এরা আজকের দিনের হলো মুনাফিক মুসলমান। এদের থেকে সরে যাওয়া দরকার আছে না নাই? এরা কোরআন ঘোষিত জাহান্নামী। আবার এই কথা বলে দিওয়া জাহান্নামী জান্নাতি, এতে আবার অনেক মৌলী সাহেব বেরোয়, ওদের ভাড়াটিয়া। হ্যাঁ, উনি কি জাহান্নামের টেন্ডার নিয়ে বসে আছেন নাকি? আমি টেন্ডার নিয়ে বসে নেই, তোকেও জাহান্নামে ঢোকাবার দলিল কোরআনে আছে, এটা জানি। শুনছেন তো নাকি? তুই যদি জাহান্নামীর দরদি হয়ে নামতে যাস, তোকেও জাহান্নামে ঢোকাবার দলিল আল্লাহর কোরআন দিয়েছে, দলিলটা আমার জানা আছে। কথা বুঝে আসছে না? না, আমি কে? আল্লাহ রাসূল হলো শরীয়তের মূল, ঠিক না বেঠিক? নবীকে আল্লাহ শরীয়তের মূল বানিয়েছে। অতএব নবীর হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা মুসলিম সূরাতে মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ নবী বলেছে, আমার উম্মতে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক মুসলমানরা করবে। আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি নিজে থেকে একটু বেশি বকি। আমার ভাইও নওশাদও বলে, এত ওয়াজ করেন কেন? দুটো কথা বলবেন চলে আসবেন, আমি এখন বুঝবিনি, মরে গেলে বুঝবি। হ্যাঁ, চেষ্টা করছি এগুলোকে বাঁচাবার। শোনে, একটা ছোট্ট কথা বলে যাই। সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? হ্যাঁ, উকিল সাহেব নাম শুনেছেন? সালাউদ্দিন আইবি। কেন? এগুলো হলো আমাদের মডেল। এখন আমাদের মডেল কারা? চোর, খুনি, ডাকাত, প্রতারণাকারী, ধর্ষক, চিটিংবাজ। তাহলে এই ছেলে ভালো হবে? আমাদের মডেল হলো সালাউদ্দিন আইবি, যিনি মসজিদে আকসা, প্যালেস্টাইনের মসজিদে আকসা আগেও দখল হয়েছিল, অনেক ইতিহাস আছে, কোনোদিন সময় হলে বলবো কোনি। ওইটাকে দখল করতে যাচ্ছে 12,000 সৈন্য নিয়ে। কত নিয়ে? 12,000। আর আজকে আমরা এত, আমাদের টোটাল মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? মালদাতে কত মসজিদ বন্ধ, মুর্শিদাবাদে কত মসজিদ বন্ধ, আমার কলকাতায় 70টার উপরে মসজিদে তালা মারা। তুই খবর রাখিস? চুচুড়ার মসজিদ তালা মেরে দিয়েছিল মাদ্রাসা। আমার সঙ্গে লড়াই তো ওইটাকে নিয়ে শুরু হলো। সেখানে আমি লড়াই করে আলহামদুলিল্লাহ খুলেছি, নামাজ পড়েছি, আজান দিয়েছি। কথা বুঝে আসছে না? না, ঈমান আমাদের কাছে মূল। শুনছো? আর মা বোনেদের বলি, বাপ ভাইদের, মা বোনেদেরকে পড়াচ্ছ, ভালো করে পড়াও, ভালো করে পড়াও, কিন্তু একটু খেয়াল রেখো, মোবাইল গুলোর দিকে একটু নজর রাখো। এটা একটা চক্রান্ত চলছে, মুসলিম মেয়েরা যাতে বিয়ের আগে সতীটা নষ্ট করে ফেলে। কেন? পবিত্র মেয়ের পেটেই তো সালাউদ্দিন, সালাউদ্দিন যাতে বেরিয়ে
দিয়ে না পড়ে সালাউদ্দিন বেরিয়ে পড়লে অসুবিধে দেখছেন না? ওই এক সালাউদ্দিনের চালা নওশাদ কেলে কি হচ্ছে, সব পাগলা হয়ে গেছে। কি করবো, সবার ফলো এখন ওর দিকে, ওকে কি করে হারানো যায়, একটার পর একটা থানা বাড়াচ্ছে। আর ওইদিকে দিন রাত যে কমনাল মেদিনীপুরের শুভেন্দু, ওর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। কথা মাথায় ঢুকছে? বুঝতে হবে, হ্যাঁ এগুলো বুঝতে হবে। তো যাই হোক, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। গোপন সূত্রে খবর পেয়েছে মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির হাতে কত? কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? আর তখন সেলিবিয়া সৈন্য পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য, তাদের মোকাবেলায় সালাউদ্দিন